আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেটের খবরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা গুপ্তা। শুরুতেই জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। 20তম কাউন্সিলের পর প্রথম সিলেট আসছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্যান্টনমেন্টের অনুষ্ঠানের পাশাপাশি একই দিনে প্রধানমন্ত্রীকে নিয়ে জনসভার আয়োজনের কথা জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যা মামলায় আরও 2 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন। ইলিয়াস আলী গুমের 55 মাস অতিবাহিত হওয়ার পরও ফিরে না পাওয়ার প্রতিবাদে এবং অবিলম্বে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশি প্রবাসীদের বৃহত্তম সম্মেলন বাংলাদেশ গ্লোবাল সামিট 2016 এবং অনুষ্ঠিত হলো 20 দলের অংশগ্রহণে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের সবচেয়ে বড় ফুটবল লীগ গোলাপগঞ্জ বিয়ানীবাজার ফুটবল লীগ জিবিপিএল এর ফাইনাল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের 20তম কাউন্সিলের পর সিলেট আসছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 23 নভেম্বর সিলেট ক্যান্টনমেন্টের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। একই দিনে প্রধানমন্ত্রীকে নিয়ে জনসভার আয়োজনের কথা জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর সিলেট সফরকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক পরিকল্পনা। বিস্তারিত মুয়াজ্জেম সাজুর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আমিমুল এহসান রাহিম। প্রধানমন্ত্রীর সফর মানেই সাজ সাজ রোব। প্রধানমন্ত্রী কি প্রতিশ্রুতি দিয়ে যান তা জানার জন্য কৌতূহল থাকে সবার মাঝে। তবে সিলেটে এবারের সফরটি গুরুত্ব পাচ্ছে আরও কয়েকটি কারণে। আসার জন্য যে অনুমতি প্রকাশ করেছেন সভাপতি নির্বাচিত হওয়ার পর, আমরা বিশেষ করে ছাত্র এবং যুব সমাজ অত্যন্ত আনন্দিত। এটা আমাদের দলকে সুসংগঠিত করার জন্য অবশ্যই কাজ দিবে সিলেট, এবং আমাদের বিভিন্ন ইউনিয়ন উপজেলা থেকে লোকজন আজকে আসবে যারা আমরা অবশ্যই খুশি, এবং এটা আমরা চাই এইরকম জনসভা আরও হোক। সদ্য সমাপ্ত আওয়ামী লীগের কাউন্সিলে মূল কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের 7 নেতা। তাদের নিয়ে কি পরিকল্পনা হয়তো জানা যাবে প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে। আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভার আয়োজনের পরিকল্পনা চলছে। এরই মধ্যে বেশ কয়েকটি প্রস্তুতি সভাও সম্পূর্ণ করা হয়েছে। আমরা ব্যাপক সমাবেশ ঘটাবো এবং 19 সালে 19টি আসন উপহার দেওয়ার লক্ষ্যেই আমাদের নেতাকর্মীরা মাঠে নেমেছে, এবং এই সমাবেশ সফলের মধ্য দিয়ে আমরা সেই যাত্রা সফল হবে। নেতারা বলছেন প্রধানমন্ত্রীর এই সফর স্থায়ীভাবে আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করে আগামী নির্বাচনের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে সাধারণ জনগণের প্রত্যাশা আরও অনেক। ওনার আসার মাধ্যমেই সিলেটের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ সহযোগী সংগঠন আরও উৎফুল্ল হবে। প্রধানমন্ত্রীর সিলেট সফরকে সামনে রেখে এরই মধ্যে সাজতে শুরু করেছে সিলেট নগরী। সার্কিট হাউস থেকে শুরু করে নগরীর সড়ক সবখানেই লাগছে রঙের ছোঁয়া, আর বাড়ছে রং বেরঙের বিলবোর্ড। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যা মামলায় আরও 2 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় 171 জন সাক্ষীর মধ্যে 43 জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। বৃহস্পতিবার দুপুরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মকবুল হাসানের আদালতে ঘটনার প্রত্যক্ষদর্শী মর্তুজা আলী ও জামাল মিয়ার সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য গ্রহণের সময় কারাগার থেকে 14 আসামির মধ্যে লুৎফুজ্জামান বাবর ছাড়া অন্য 13 জন উপস্থিত ছিলেন। আদালত 23 নভেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা ইলিয়াস আলী গুমের 55 মাস অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত ফিরে না পাওয়ায় প্রতিবাদে এবং অবিলম্বে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ, যুব ও ছাত্র সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, সিলেটবাসীর আবেগ অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে 23 নভেম্বর সিলেট সফরকালে ইলিয়াস আলীর অবস্থান করতে প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবি জানান। অন্যথায় বর্তমান ক্ষমতাসীনদেরকে ইলিয়াস আলী গুমের খেসারতে একদিন দিতেই হবে। ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি শেখ মখদুম মিয়ার চেয়ারম্যানের সভাপতিত্বে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি বিএনপি নেতা আব্দুল আহাদ খান জামালের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার বিশ্বনাথে ৪৫তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। সমবায় দিবস উপলক্ষে উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ইয়াহিয়া চৌধুরী এহিয়া। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি এহিয়া বলেন, সমাজের উন্নয়নে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএলএন আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর হোসেন ও খাজানশী ইউনিয়ন চেয়ারম্যান তালুকদার গিয়াসউদ্দিন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোহাম্মদ আলী ও উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক হাজী সিতাব আলী। উন্নয়ন কর্মকাণ্ডে বিভিন্নভাবে অবদান রাখায় 7টি সমবায় সংগঠনকে পুরস্কার প্রদান করা হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রবাসী সাংবাদিক কবি শাহ শামী মাহমুদের পিতা মরহুম শাহ ইউসুফ আলীর মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নিজ গ্রাম বিশ্বনাথের ধর্মদায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ শফিকুর রহমান চৌধুরী। মরহুমের ভাতিজা সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মুদাব্বির হোসেনের সভাপতিত্বে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মরহুমের ছেলে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রবাসী সাংবাদিক শাহ শামী মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী, শাহ আজিজুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জগলু চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ, মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ইরন মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ পঙ্কি খান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ ফয়েজ আহমদ, শেবুল সহ বৃহত্তর সিলেটের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা জুনেদ আহমদ। খবরের এপার যাই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশি প্রবাসীদের বৃহত্তম সম্মেলন বাংলাদেশ গ্লোবাল সামিট 2016 এবং অনুষ্ঠিত হলো 20 দলের অংশগ্রহণে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের সবচেয়ে বড় ফুটবল লীগ গোলাপগঞ্জ বিয়ানীবাজার ফুটবল লীগ GBPL এর ফাইনাল।